আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আয় আল্লাহ, আমার চোখে আমাকে ছোট বানিয়ে দাও। আমার রব্বুল আলামিন বরাবর যেই বান্দা নিজেকে ছোট মনে করবে, আমি ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আমি আমার মানুষদের বান্দাদের কাছে আমার ওই ছোট বান্দা যে নিজেকে ছোট বলে তুচ্ছ তাচ্ছিল্য করে বিনয়ী হয়ে গিয়েছে, আমি আমার বান্দার মর্যাদা তাদের আমার বান্দাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বললেন, ইয়া জিবরাইল। জিবরাইল বললেন, লাব্বাইক ইয়া আযজা ওয়া জাল্লা। ও আমার রব্বুল আলামিন, আমাকে অর্ডার দিন। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, ফুলান ইবনে ফুলান অমুক গ্রামের অমুকের ছেলে অমুক নিজেকে বিনয়ী প্রকাশ করেছে, ছোট মনে করেছেন, অহংকার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বলেন, জিবরাইল, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি। জিবরাইল বললেন, রাব্বুল আলামিন, আমার কাজ কি? আল্লাহ জিবরাইল বলেন, জিবরাইল, আকাশ এবং জমিনের সব মানুষের কর্ণ ধরে পৌঁছায়া দাও। আমার দুনিয়ার অমুকের ছেলে অমুক বান্দা নিজেকে বিনয়ী প্রকাশ করার কারণে আমি আল্লাহ তাকে পছন্দ করেছি। দুনিয়ার মানুষ, নারী পুরুষ সবার কাছে তার প্রতি মুহাব্বত, তুমি সৃষ্টি মুহাব্বতের ঘোষণা দিয়ে দাও। তখন ওই মানুষটা পৃথিবীর সকল মানুষের কাছে জনপ্রিয় হয়ে যায়। এজন্য আপনি যদি জনপ্রিয় হতে চান, বিনয়ী হতে হবে। এজন্য আমার রব্বুল আলামিন যেহেতু এটা সার্বজনীন আয়াত, এই আয়াতের ভিতরে নারী এবং পুরুষ উভয়কে একত্রিত করে আল্লাহ পাক প্রজ্ঞাপন জারি করেছেন, প্রেস নোটিশ দিয়েছেন। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি বিষয়ের ভিতরে মানব জীবনের শুরু থেকে আখিরাত, কিয়ামত, জান্নাত, জাহান্নাম পর্যন্ত সবগুলো বিষয় এই 10টি বিষয়ের ভিতরে একত্র করে শর্ট আকারে একটা প্রজ্ঞাপন জারি করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 7 নম্বরে বললেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। এই মানুষগুলো তারা দানশীল হবে, নারী এবং পুরুষ তারা উভয়ে দানশীল হবেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমরা যদি মুতাসাদ্দিকিন বা মুতাসাদ্দিকাত হতে চাই, আমরা যদি দানশীল নারী এবং পুরুষ হতে চাই, আমাদের কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন, ন্যূনতম সপ্তাহে 1 দিরহাম তুমি আল্লাহর রাস্তায় দিতে হবে। আমার ভাইয়েরা বোনেরা, এই যে আমি আপনাদের সামনে যে 10টি বিষয়ের কথা বলেছি, 7 নম্বর বিষয় হলো তারা দানশীল হবে। এই নারী পুরুষ তারা দানশীল হবে। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, হুজুর, আমরা যদি এই 10 প্রকারের 7ম নাম্বার স্থানে অবস্থান করতে চাই বা এই 7ম নাম্বার কোয়ালিটিটা যদি আমরা অর্জন করতে চাই, আমরা কি করতে হবে? কিভাবে দান করলে আমরা এই কাতারে আসবো? হুজুর বললেন, তোমরা যদি ন্যূনতম সপ্তাহে 1 দিরহাম, বর্তমানে 1 দিরহামের সম্ভবত দাম 130 টাকা, তাহলে আপনি যদি এই 10টি বিষয়ের 7 নম্বর বিষয়টি বা 7 নম্বর কোয়ালিটিটা অর্জন করতে চান, সপ্তাহে ন্যূনতম বাংলাদেশের হিসাব অনুযায়ী 150 টাকা আপনাকে সপ্তাহে দান করতে হবে। তা আপনি সপ্তাহে 150 টাকা ন্যূনতম দান করতে হলে ডেইলি 15 টাকা ন্যূনতম আপনাকে দান করতে হবে। এটা একটা সহজ আমল। আমার মায়েরা বলেরা, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এই নারীরা এবং পুরুষেরা তারা দানশীল হবেন। তাহলে দানশীল এটা একটা ভালো গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা যারা হবে তাদের একটা কোয়ালিটি হলো তারা কৃপণও হয় না, তারপরে অপচয়কারীও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা রহমানের গোলাম, রহমানের যে সকল বান্দা বান্দীরা আছেন, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা অপচয় করে না, তারা বখিলতা করে না, তারা মধ্যম পন্থা অবলম্বন করে, মাঝামাঝি অবস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবখালুনা
যারা বকিলতা করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। বিশ্বনবী বলেন, তোমরা যদি হাত মুষ্টি করে ধরে রাখো তোমাদের সম্পদগুলো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি যেই দানের হাতটা রয়েছে সেটাও আল্লাহ পাক মুষ্টিবদ্ধ করে রাখবেন। এর মানে হলো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দানশীল হও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি রহমত দ্বারা তোমার ধন সম্পদের ভিতরে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল নারী এবং পুরুষ, তাদের জন্য আল্লাহ মহান পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দানশীল, আল্লাহ রাসূল বলেছেন, বখিল যারা, তারা জান্নাতের কাছেও যেতে পারবে না। আবার অপচয় যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান, তারা শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। আমাদেরকে মাঝামাঝি অবস্থান করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث مهلكات, বিশ্বনবী বলেছেন মানুষকে তিনটি জিনিস ধ্বংস করে। এক নাম্বার হলো যারা ইত্তেবাউল হাওয়া ওয়া ইতাআশ শুহা, যারা নিজেরা নিজেদের মন মতো চলে। বিশ্বনবী বলেছেন তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে। সালাসু মুহলিকাত, এই মুহলিকাত মানে যারা ধ্বংসপ্রাপ্ত তিনটি অপরাধ করলে, একটা হলো যারা নিজেরা ইত্তেবাউল হাওয়া, হাওয়া মানে নিজের মন যা চায়, কোরআন শরীফ হাদিস শরীফ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাদ দিয়ে মন্ত্র তন্ত্রকে অনুকরণ করে নিজেদের মন মতো কোন ইবাদত যদি করে, আল্লাহ রাসূল বলেছেন তার ধ্বংস অনিবার্য। তারপরে বলেছেন ওয়া ইতাআশ শুহা, যারা বখিলতাকে অনুকরণ করে, যারা কৃপণ, যারা দানশীল নয়, দান করে না, কৃপণ যারা, তাদের জন্য ধ্বংস অনিবার্য। তিন নম্বরে বললেন ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, যারা নিজেকে একেবারে অনেক কিছু মনে করে, সে যা বলে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, অন্য কোন মানুষের মত পরামর্শ বা অন্য কোন মানুষের চিন্তা ফিকিরকে সে তোয়াক্কা করে না, নিজেই সবকিছু করে। এই স্বৈরাচারী আচরণ যারা করে, আল্লাহ রাসূল বলেছেন তারা অনিবার্য, তাদের জন্য ধ্বংস। ৮ নম্বরে বললেন ওয়াসাইমিনা ওয়াসাইমাত, তাহলে মুমিন নারী, মুসলমান নরনারীরা তোমাদের যেই 10টি কোয়ালিটি অর্জন করতে হবে, তার ভিতরে ৮ নাম্বার হলো ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজাদার নারী এবং পুরুষ যারা, তাদের জন্য আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার মায়েরা বোনেরা, রোজা ইসলামের অন্যতম একটি স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, ও ঈমানদারেরা, তোমাদের উপর মাহে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপর। সুবহানাল্লাহ। তাহলে ৮ নম্বর বৈশিষ্ট্য হলো তারা রোজাদারিনী হবে, রোজা আদায়কারিনী হবে। মা বোনদের জন্য রোজা যেমন ফরজ, পুরুষদের জন্য রোজা ফরজ। মা বোনরা যদি কোনো কারণে রোজা ভঙ্গ করেন, অবশ্যই অবশ্যই আপনাকে রোজা ফিলাপ করতে হবে। এজন্য বিশ্বনবী বলেছেন, কোন নারী যদি 4টি কাজ করে, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যদি 4টি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুগত হয়, স্বামীর আনুগত্য করে, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজান মাসের রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, তাদের সতীত্বের হেফাজত যদি করে, বিআইয়ি আবওয়াবিন শাআ দাখালাল জান্নাহ, জান্নাতের যে দরজা দিয়ে মন চাইবে সেই দরজা দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই রোজা 5টি ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হলো রোজা। তাহলে এই 10 প্রকার মানুষ যাদের জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক রেডি করে রেখেছেন, তাদের ভিতরে 8 নম্বর শ্রেণী বা 8 নম্বর কোয়ালিটি হলো ওইটা যারা রোজাদার পুরুষ এবং নারী। ইচ্ছা করে কেউ যদি একটা রোজা ভঙ্গ করে,
তাহলে তার কাফারা দিতে হবে 60টি রোজা। মুতাতাবিআইনে শাহরাইনে মুতাতাবিআইনে, কোন মা এবং বোন যদি বালেগ হওয়ার পরে, নারী এবং পুরুষ কেউ যদি বালেগ হওয়ার পরে, শরীয়তের মুকাল্লাফ বিশারা, আমি গত সপ্তাহে ক্লাসে বলেছিলাম, আলিফ ক্লাসে আমি এই সপ্তাহ যখন পড়াই, ফিকহ কিতাব পড়াই, সেই ক্লাসে আমি আমার এক ছাত্রী প্রশ্ন করেছিল যে হুজুর আমলনামা কখন থেকে চালু হয়? আপনার আমলনামা তখন থেকে চালু হবে যেদিন মা বা বোন কেউ ঋতুবতী হবে। কোন বাবা কোন ছেলে যদি নাইট মেয়ার হয়, যেই রাত্রে তার নাইট মেয়ার হবে, আর যে মা যে বোনের প্রথম মাসিক শুরু হবে, সেই দিন থেকেই, মাসিক থেকে পুত পবিত্র হওয়ার পর থেকেই তার আমলনামা চালু হয়ে যাবে। ওই দিন থেকেই সে যত ইবাদত করবে তার সকল ইবাদত তার আমলনামায় যুক্ত হবে। আর ওই দিন থেকে যে অপরাধ করবে ওই অপরাধের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। তাহলে প্রত্যেক বালেগা নারী এবং পুরুষের উপর মাহে রমজান মাসের রোজা ফরজ। ইচ্ছে করে কেউ যদি একটা রোজা ভঙ্গ করে, মুতাতাবিআইনে শাহরাইনে মুতাতাবিআইন, ধারাবাহিকভাবে তাকে 2 মাস রোজা রাখতে হবে। আমার ভাইরা বোনেরা, আদারওয়াইজ নেবেন না, আপনাদের দ্বারা সম্ভব নয়। 1 মাসের রোজা রাখতেও আপনাদের 5, 6, 8, 7, 10টা রোজা ভাঙতে পড়ে, কিন্তু ইচ্ছে করে একটা রোজা যদি ভঙ্গ করেন তাহলে আপনাকে কন্টিনিউ ধারাবাহিকভাবে আপনি 2 মাস রোজা রাখতে হবে। 52টা রোজা রেখেছেন, ফাঁকে দিয়ে একটা ভঙ্গ করলেন হবে না, আবার আপনাকে প্রথম থেকে শুরু করে 60টা বিলাপ করতে হবে। এটা বিশাল একটা শাস্তি। আমার ভাইয়েরা বোনেরা, ইচ্ছে করে একটা রোজা ভঙ্গ করবেন না। তবে আল্লাহ প্রাকৃতিক যে অসুস্থতা, সেই অসুস্থতার কারণে যদি আপনি রোজা ভঙ্গ করেন, পরবর্তী টাইমে আপনি রোজাটা বিলাপ করে দিবেন। তাহলে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, 9 নম্বর হলো ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। 9 নম্বর কোয়ালিটি হলো ওই সকল নরনারী যারা নিজেদের সতীত্বের হেফাজত করেছে। قال رسول الله صلى الله عليه وسلم عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه ورجليه أجمله الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার নারী পুরুষেরা শোনো, তোমরা যদি আমাকে 2টি বিষয়ের গ্যারান্টি দিতে পারো, 2টি বিষয়ের জিম্মাদার যদি তোমরা হতে পারো, আমি আল্লাহর রাসূল ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহর রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, তোমরা যদি তোমাদের জবানের হেফাজত করতে পারো, মুখ দিয়ে যা মন চায় তা বলা যাবে না। আমার মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা এমন কোনো কথা বলে না যা রেকর্ড হয় না। তার মানে হলো আমার বান্দা যা বলে সব আমি আল্লাহ রেকর্ড করি ফেরেশতাদের মাধ্যমে। আমার মায়েরা বোনেরা, 15 নম্বর পড়ার 2 নম্বর পৃষ্ঠাে আল্লাহ পাক ভয়ঙ্কর একটা আয়াত নাযিল করলেন অটো ক্যামেরা হিসেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের গলায় আমি একটা গোপন অটো ক্যামেরা সেট করে রেখেছি। এটা দুনিয়ার কোন মানুষ তার চক্ষু দিয়ে দেখতে পায় না। আমার মায়েরা বোনেরা, আমাদের আকল আছে কিন্তু এটা দেখা যায় না। আমাদের বডির ভিতরে রূহ আছে, এটা দেখা যায় না। তেমনি ভাবে আমাদের গলায় আল্লাহ প্রদত্ত একটা সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা, একটা অটো ক্যামেরা ঝুলন্ত আছে, ওটা দেখা যায় না। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ওয়াকুল্লু ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকিহি
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের গিবা লগ্নে প্রত্যেকটি মানুষের গলায় আমি সিসি ক্যামেরা ঝুলিয়ে রেখেছি। আমার বান্দা শয়ন স্বপনে জাগরণে নিদ্রায় যথাই যেখানে যা করে সব কিছু আমার ওই গোপন ক্যামেরাটা ধারণ করে রেখে দেয়। কিয়ামতের দিন আমার বান্দার গলায় ঝুলানো সিসি ক্যামেরা দ্বারা আমি আল্লাহ সাক্ষী হিসেবে উপস্থাপন করে নোটিশ জারি করে তাদের জন্য আসামি বানায় ফেলবো। নাউজুবিল্লাহ। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আমার আপনার সব অপকর্ম ভালো কর্ম সবগুলো সেই গোপন ক্যামেরায় লিপিবদ্ধ হয়ে থাকবে। আল্লাহু আকবার। এজন্য আমার মায়েরা বলেরা বাবারা ভাইরা যেখান থেকে শুনেন নিজের মন মতো কোনো কাজ করা যাবে না, কোনো কথা আসলেই বলা যাবে না। প্রত্যেকটি কথা আল্লাহ পাক রেকর্ড করেন, প্রত্যেকটি কথা গোপন ক্যামেরায় আপনার রেকর্ড হয়ে যায়। এজন্য আমার রাসূল বললেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি তোমাদের জবানের হেফাজত করতে পারো আর যদি লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিতে পারো, আমি আল্লাহর রাসূল আজমান লাহুল জান্নাত তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার মায়েরা বোনেরা, তাহলে আমি আপনি যথায় যেখানে সেখানে কোনো কথা বলা যাবে না। যা বলবো কোরআন শরীফের নিরিখে বলবো, হাদিস শরীফের নিরিখে বলবো। আমার মায়েরা, আপনাদের একজন পূর্বসূরি ছিল ইয়াহিয়ার আম্মা, তার বাড়ি প্যালেস্টাইনে ছিল। তার অরিজিনাল নাম ছিল রাবেয়া। তিনি 41 বছর পর্যন্ত কোনদিন কোরআন শরীফ ছাড়া কোনো কথা বলেন নাই। যখন কেউ তার ছেলের নামের কথা জিজ্ঞাসা করত, তখন তিনি জবাব দিতেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাব। কেউ যদি তাকে জিজ্ঞাসা করত, ও মা আপনার ছেলের নামটা একটু বলুন, তখন তিনি কোরআন শরীফের আয়াত দিয়ে, কোরআন শরীফের যে আয়াতে হযরত ইয়াহিয়ার নাম আছে আয়াতটা উল্লেখ করতেন। তার আরেকজন ছেলের নাম ছিল মূসা। তিনি কোরআন শরীফের যে আয়াতে মূসা আলাইহিস সালামের নাম আছে, তার আরেকজন ছেলের নাম ছিল ইব্রাহিম। কোরআন শরীফের যে আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে আয়াতগুলো উল্লেখ করতেন। ও মা, আপনাদের পূর্বসূরি ওই ফিলিস্তিনের ইয়াহিয়ার আম্মা, তার অরিজিনাল নাম হলো রাবেয়া। তিনি কোনদিন নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। তিনি আয়াতের উপর আমল করেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেই দিন থেকে তিনি বলেছেন আমার আপনার সব কথাগুলো রেকর্ড হয়ে যায়, তখন থেকে তিনি জীবনে আর কোনদিন কোরআন শরীফের বাইরে একটি কথা বলতেন না। তার যখন পানির পিপাসা লাগতো, তখন তিনি কোরআন শরীফের আয়াতটি বলতেন, আল্লাযী ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন। তার যখন খাবারের প্রয়োজন হতো, পানির প্রয়োজন হতো, তখন তিনি ওই আয়াতটি তেলাওয়াত করতেন, যে আয়াত ইব্রাহিম খলিলুল্লাহ তেলাওয়াত করেছিলেন, আমার রব আমাকে খাবার দেয়, আমার রব আমার পানীয়ের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ও মা, ও বোন, আমরা কি পারবো? প্যালেস্টাইনের মহিয়সী রমণী ইয়াহিয়ার আম্মা রাবেয়া, যার অরিজিনাল নাম, তিনি 40 বছর পর্যন্ত কোনদিন কোরআন শরীফের বাইরে তিনি কথা বলতেন না। তিনি হাদিস শরীফের লফজ ব্যবহার করতেন না। হাদিস শরীফে এসেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোরআন শরীফে এসেছে সালামুন কাওলান মির রাব্বির রহিম। তিনি যখন কাউকে সালাম দিতেন, তিনি কোরআন শরীফের এই শব্দ ব্যবহার করতেন সূরা ইয়াসিন থেকে, সালামুন কাওলান মির রাব্বির রহিম। হাশরের ময়দানে আমার আল্লাহ জান্নাতীদেরকে বলবে, সালাম কাওলাম মির রাব্বির রহিম। তোমার দয়াময় ক্ষমাশীল প্রভুর পক্ষ থেকে জান্নাতী যারা, তোমাদের জন্য সালাম। আল্লাহ ওয়াদা দিবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন,
দুনিয়ায় যারা লজ্জাস্থানের হেফাজত করো নাই, জবানের হেফাজত করো নাই, নিজের মন মতো চলাফেরা করছো, তোমার নেতা নেত্রী যা বলেছে সেই অনুপাতে চলাফেরা করেছো, আজকে ওই অপরাধীরা আলাদা হয়ে যা, তোমাদের প্রতি আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সালাম নাই। আমার মায়েরা বোনেরা, এজন্য বিশ্বনবী বলেছেন মাইয়াতমালি বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি। ও দুনিয়ার নারী পুরুষেরা, ও আমার উম্মত নারী পুরুষেরা শোনো, তোমরা যদি দুটো জিনিসের জিম্মাদার হতে পারো, আমি আল্লাহর রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, আকাসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন আমল যা মানুষকে সবচাইতে বেশি জান্নাতে পৌঁছা দিবে? সাহাবায়ে কেরাম বললেন, কালু আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কেরামের স্বভাব সুলভ আচরণ ছিল, কোন প্রশ্ন করলে হুজুরের উপরে ছেড়ে দিতেন, আল্লাহর উপর ছেড়ে দিতেন। তারা বললেন এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। হুজুর বললেন আত-তাকওয়া, মুত্তাকি যারা, যারা তাকওয়া অর্জন করেছে, আত-তাকওয়া আলিজতিনাবু বিআওয়ামিরিল্লাহি ওয়া লিজতিনাবু আন-নাওয়াহিহি। তাকওয়া হলো ওই জিনিস যে সব সময় আল্লাহর ওয়াদাগুলো মনে প্রাণে মেনে নিয়ে আমল করে, আল্লাহর সব নিষেধগুলো মনে প্রাণে ঘৃণা করে প্রত্যাখ্যান করে। এই কোয়ালিটি যারা অর্জন করবে তারা হলো মুত্তাকি। আল্লাহ রাসূল বললেন ওই তাকওয়া জিনিসটাই মানুষকে জান্নাতে বেশি পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এরপরে হুজুর বললেন আকসার মা ইউদখিলুন নারান নাসা। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন অপরাধটা, কোন জিনিসটা মানুষকে জাহান্নামে বেশি পৌঁছাবে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। হুজুর বললেন সেটা হলো আল ফামু ওয়াল ফারাজ। একটা হলো জবান, আরেকটা হলো লজ্জাস্থান। জবানের অপব্যবহার যদি হয় আর লজ্জাস্থানের অপব্যবহার যদি হয়, এই দুটো অপরাধেই মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। 9 নম্বরে আল্লাহ পাক বললেন যাদের জন্য আমি ক্ষমা রেডি করে রেখেছি, জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি, তারা হলো ওই মানুষগুলো, ওই নরনারী, ওই নারী পুরুষ যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করেছে, শরীয়ত সম্মতভাবে ব্যবহার করেছে, শরীয়ত ছাড়া প্রক্রিয়ায়, তারপরে বিবাহের আগে বিভিন্ন জায়গায় মিস ইউজ করে নাই। ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা এবং জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত, এই আয়াতের যেই দফাটা দিলেন, যেই বৈশিষ্ট্যের কথা বললেন, সেটা হলো ওয়াজ্জাকিরিনাল্লাহা ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারী এবং পুরুষেরা, জান্নাতুল ফেরদাউসের মালিক যদি হতে চাও, মহান ক্ষমা যদি তোমরা আমার কাছে পেতে চাও, শয়নে স্বপনে জাগরণে সর্বত্রই এক আল্লাহর জিকির করবে, এক আল্লাহর গোলামি করবে। জিকির এটা আরবি শব্দ, এটার অনেকগুলো অর্থ আছে, তাফসীরের ভিতরে এসেছে 19টি এটার প্রতিশব্দ আছে। জিকিরের এক অর্থ হলো আল্লাহকে স্মরণ করা, যেমন কোরআনে কারীমের ভিতরে এসেছেন ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, তোমরা যদি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকিরের প্রতি উত্তরে তোমাদেরকে নিয়ামত দিয়ে ভূষিত করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরেক জায়গায় বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই সকল বান্দারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, এক কথায় সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির করে, নামাজ আদায় কায়েম করে, রোজা আদায় করে,
জিকিরের একেবারে সর্বসম্মত এক অর্থ হলো আল্লাহ যা ওয়াদা দিয়েছেন তা মাথা রেখে পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা ঘৃণা করে প্রত্যাখ্যান করে আমল করা, এটাকে বলা হয় জিকির। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এই কথাই বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর হুকুম মানে, অকুউদাও আলা জুনুবিহিম, বসা অবস্থায় আল্লাহর সব অর্ডার গুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেন। ওয়ালা জুনুবিহিম, শোয়া অবস্থায় অসুস্থ মানুষ দাঁড়াতে পারে না, বসতে পারে না, রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না, শুয়ে আছে, ওই শোয়া অবস্থায় যদি আমার বান্দা নামাজের বান্দরে রুকু তাসবির মতো এই বিষয়গুলো আদায় করে, আমার বান্দার জন্য আমি আ'তাল্লাহু লাহুম মাগফিরা, তাদের জন্য মহান ক্ষমা ও আজরান আযীমা, মহান পুরস্কার তথা জান্নাতুল ফেরদাউস রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এটাকে বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াতে ভয়ঙ্কর একটা প্রজ্ঞাপন জারি করলেন। ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে দূরে সরে যায়। জিকিরের এক অর্থ হলো কোরআন শরীফ, জিকিরের আরেক অর্থ হলো নামাজ, জিকিরের আরেক অর্থ হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। তাহলে ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার নামাজ ফরজ নামাজ থেকে দূরে থাকে, জিকিরের আরেক অর্থ হলো কোরআন শরীফ। ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন শরীফ থেকে দূরে থাকে, জিকিরের আরেক অর্থ হলো বিশ্ব নবীর আদর্শ। ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার নবীর আদর্শকে প্রত্যাখ্যান করলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার আল্লাহ বলে ওই মানুষগুলোর টাকা পয়সা থাকতে পারে, ঘরবাড়ি জায়গা জমি থাকতে পারে, কিন্তু তাদের আরাম আয়েশ আমি আল্লাহ সংকুচিত করে দিব। নাউযুবিল্লাহ। এই মানুষগুলোর বিশেষ কারার সন্তান থাকতে পারে, ঢাকা শহরে বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু ডায়াবেটিসের মতো মহান রোগ, প্রেসারের মতো মহান রোগ, ক্যান্সারের মতো মহান রোগ দিয়ে আল্লাহ তাদের জীবন জীবিকা আরাম আয়েশ আল্লাহ পাক সংকুচিত করে দিবেন। নাউযুবিল্লাহ। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের খেয়াল খুশি মতো চলেছিল, নিজের মন মতো চলেছিল, আমার রাসূলকে প্রত্যাখ্যান করেছিল, আমার কোরআন শরীফকে প্রত্যাখ্যান করেছিল, তারপরে আমি আল্লাহকে প্রত্যাখ্যান করেছিল, এই মানুষগুলোকে কিয়ামতের দিন আমি অন্ধ বানাইয়া চক্ষুবিহীন আমি হাসরের ময়দানে উঠাবো। নাউযুবিল্লাহ। এই মানুষগুলো বলবে, কালা রব্বি লিমা হাশারতানি আমা। এই মানুষগুলো বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন গো মাওলা আমাদেরকে অন্ধ বানায়া উঠাইলা? আমার আল্লাহ জবাব দিবে, রে বান্দা, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এরে বান্দা, দুনিয়াতে তোর চক্ষু ছিল বটে, ওই চক্ষু দিয়ে তুই নোবেল বইগুলো পড়েছিলি, তুই বিভিন্ন উপন্যাসগুলো পড়েছিলি, দুনিয়ার হাবিজাবি সব কিছু পড়েছিলি। এরে বান্দা, তুই আমার জিকির বাদ দিয়ে দিয়েছ। আমার জিকির মানে হলো কোরআন, আমার কোরআন শরীফ তুই কোনোদিন পড়স নাই। এরে বান্দা, তোর চক্ষু ছিল বটে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতি, মসজিদে জামাত দাঁড়িয়ে যেত, তুই কিন্তু ওটা চক্ষু দিয়ে দেখেছস না, দেখার ভান করে তুই বাজারের দিকে চলে গেছিলি। বান্দা, তুই নামাজ পড়স নাই। এরে বান্দা,
তুই বিভিন্ন মানুষের আদর্শকে গ্রহণ করেছিলি, তুই কালমার্ক্সিজম, কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম এই সকল মতবাদের বই পড়েছিলি। এর বান্দা তাওহীদি মতবাদের কিতাব কোরআন শরীফ তুই পড়িস নাই। এর বান্দা তোর চক্ষু থাকা সত্ত্বেও তুই যেরকম অন্ধের ভান ধরেছিলি, আজকেও আমি আল্লাহ তোকে ওই অন্ধের ভান দুনিয়াতে ধরার কারণে তার শাস্তি স্বরূপ তোকে আজকে আমি অন্ধ বানায় উঠাইলাম। আমার আল্লাহ আরেক জায়গায় বললেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ ওই লোকগুলোর সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে ফুত পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। তাহলে শয়ন স্বপনে, জাগ্রত অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে হবে। এই জিকিরের এক অর্থ হলো কোরআন শরীফ। শয়নে স্বপনে, জাগ্রত অবস্থায়, সর্বাবস্থায় কোরআন শরীফ পড়বেন। আমার ভাইয়েরা বোনেরা, রাত্রে সালাতুল ইশার নামাজের পরে সূরা মুলক পড়বেন। সূরা মুলকের অনেকগুলো নাম। সূরা মুলকের এক নাম হলো সূরাতুন নাজিয়া। নাজিয়া এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ঝগড়াটে সূরা, ঝগড়াকারী সূরা। আমাদের গ্রামে গঞ্জে, এই গ্রামে নাই, কিছু মহিলা আছে, ওনাদের সাথে কেউ ভয়ে ঝগড়া লাগে না। ওরে বাবুরে বাবুরে, এত ঝগড়ি ভাই ওরা, ওর সাথে ঝগড়া লাগে না। মানে যেই মহিলার সাথে ঝগড়া করে জিতা যায় না, ওকে বলা হয় ঝগড়ি মহিলা। আল্লাহ পাক সূরাতুল মুলকের নাম দিয়েছে ঝগড়ি সূরা। অর্থাৎ যারা এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে, ফেরেশতাদের সাথে ঝগড়া করে এই বান্দাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ওই ঝগড়াটে মহিলা যেরকম যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত তার ঝগড়া থামাবে না, তেমনি ভাবে সূরা মুলক ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা এবং আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ পর্যন্ত না আল্লাহর এই বান্দাকে জান্নাতে না পৌঁছাবে। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, সালাতুল ইশার নামাজের পরে সূরা মুলক পড়বেন, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, যোহরের নামাজের পরে সূরা নূহ পড়বেন অথবা হামিম আস-সিজদা পড়বেন। আসরের নামাজের পরেও এই সূরাগুলো পড়তে পারেন। সালাতুল মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পড়বেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতার নিয়ামত দিবে, কোনোদিন আপনার রিজিকে ত্রুটি আসবে না। আপনি বলবেন আমি গাড়ি বাড়ির মালিক তো হয় না সূরা ওয়াকিয়া পড়ে, না মা, আপনার রিজিকে আল্লাহ যা রেখেছেন তা সময় মতো পেয়ে যাবেন। হয়তো আপনি গাড়ি বাড়ির মালিক হবেন না, আপনার রিজিক যা আছে তা আপনি খেতে পারবেন, কিন্তু আপনি কোনোদিন অভাব অনটনের মুখোমুখি হবেন না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করতে গেলেন। তো দেখা করতে যাওয়ার পরে অনেক খোঁজ খবর নিছেন তিনি খলিফা হিসাবে। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তুমি যদি বলো তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার জন্য একটা রেশনের কার্ডের ব্যবস্থা করে দিই, তোমার ইন্তেকালের পরে তোমার মেয়েরাও যাতে এখান থেকে ত্রাণ পেতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন যে আমার রাসূল তো আমার রেশন কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন, আমাকে সূরা ওয়াকিয়া শিখিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়ে তার রিজিকের অভাব হয় না। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক সময় শয়নে স্বপনে, জাগ্রত অবস্থায়, সর্ব অবস্থায় আমরা কোরআন কারীম তেলাওয়াত করব। তাহলে জিকিরের আরেক অর্থ হলো নামাজ। আমরা সর্ব অবস্থায় নামাজ আদায় করব। জিকিরের আরেক অর্থ হলো বিশ্বনবীর আদর্শ। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে বিশ্বনবীকে অনুকরণ আর অনুসরণ করব। সুবহানাল্লাহ। এই 10টি বিষয়ের উপর যারা আমল করবে, আমি আবার বলছি, এক নম্বর হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যারা মুসলমান নর নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, 2 নম্বর হলো মুমিন নারী এবং পুরুষ, 3 নম্বর হলো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল নর নারী, 4 নম্বর হলো ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী নারী এবং পুরুষ, 5 নম্বর হলো সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল নারী এবং পুরুষ, 6 নম্বর হলো ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী নারী এবং পুরুষ। তারপরে 7 নম্বর হলো ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত,
দানশীল নারী এবং পুরুষ। 8 নম্বর হলো ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজাদার নারী এবং পুরুষ। 9 নম্বর হলো আল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী নারী এবং পুরুষ। 10 নম্বর হলো আয-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, শয়নে স্বপনে সর্বাবস্থায় আল্লাহর জিকির আদায়কারী নারী এবং পুরুষ যারা, আল্লাহ পাক বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই 10টি বৈশিষ্ট্য, এই 10টি দফায় যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে পরকালে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বনবীকে অনুকরণ করে এই 10 দফার নিরিখে জীবনকে পরিচালনা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি তাদের জন্য মহান ক্ষমা রেডি করে রেখেছি, ওয়া আজরান আযীমা, আমি তাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, আমি সূরাতুল আহজাবের এই 35 নম্বর আয়াতের তাফসীর আপনাদের সামনে করেছি। এই আলোচ্য বিষয়ের বাহিরে আমি যাই নাই, যে আলোচ্য বিষয় নিয়েছিলাম সে আলোচ্য বিষয়ের আলোকে আমি আপনাদের সামনে কথা বলেছি। সম্মানিত মা এবং বোনেরা, এই সূরাতুল আহজাব এটার ভিতর অনেক কিছু শিক্ষণীয় আছে। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, হুবহু সেম প্রেক্ষাপট ছিল খন্দকের যুদ্ধ বা আহজাব যেটাকে বলা হয়, এই আহজাবের যুদ্ধ। গোটা আরবের মক্কা এবং মদিনা ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাই ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। আহজাব মানে হলো সম্মিলিত যুদ্ধ। একেবারে মক্কা এবং মদিনার কুরাইশরা, ইহুদিরা, খ্রিস্টানরা সবাই সম্মিলিতভাবে মুসলমানদের বিরুদ্ধে যেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই যুদ্ধের নাম হলো আহজাব। ওই যুদ্ধের নামে যে সূরাটি নাযিল করেছেন সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে স্মরণ করো, ওয়া জুনুদান লাম তারাহা, আর আমি আল্লাহ এই আহজাবের যুদ্ধে জয়লাভ করার জন্য জিবরাইলের নেতৃত্বে যেই ফেরেশতাদেরকে প্রেরণ করেছি, এবং আমি ঘূর্ণিঝড় প্রবল ঠান্ডা বায়ু দিয়া এই যুদ্ধে মুসলমানদেরকে জয়লাভ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে থাকতে বলি, মদিনা শরীফকে দীর্ঘ 1 মাস পর্যন্ত আবু সুফিয়ানের নেতৃত্বে ইহুদি নাসারা মুশরিকরা 1 মাস পর্যন্ত 10,000 সৈন্য দিয়ে মদিনা শরীফকে ঘেরাও করে রেখেছিল। আল্লাহর হাবিব সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পরীক্ষা খনন করলেন। এই পরীক্ষা খনন করলেন এত লম্বা, এটার গভীরতা ছিল 10 হাত, এটার লম্বা ছিল 50 হাত। এইভাবে বিশাল বিশাল গর্ত খনন করে একদিকটা গর্ত খনন করে রেডি করলেন, আর 3 দিকে উহুদ পাহাড় ছিল, খেজুর গাছ ছিল। ওরা এসেছিল 1 মাস পর্যন্ত ঘেরাও করে রেখেছে। এরা সাহস করে নাই মুসলমানদের ব্যাপারে যুদ্ধ করতে। আজকে